হ্যালো ফ্রেন্ডস, হাতা খুন্তির মেলবন্ধনের কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি ডিমের কারি বানাবো, কিন্তু আলু ছাড়া, আলু বাদ দিয়ে আমি পেঁপে দিয়ে এটা করে দেখাবো। অনেক সময় অনেকে আলু খেতে পছন্দ করেন না বা আলু খাওয়া অনেকের শারীরিক কারণে বারণ থাকে, তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমের গায়ে এই রকম করে ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। এতে কি হবে, ডিমের ভেতরে সমস্ত তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ডিমের কারির এই ডিমটা খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে প্রত্যেকটা ডিমের গাটাই আমি চিড়ে নিলাম। এবারে এর মধ্যে আমি একটু হলুদ এবং সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি জাস্ট এইভাবে বাটিটা ধরে নাড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে পেঁপে নিয়েছি আমি এখানে। প্রতিটা ডিম পিছু আমি 4টে করে পিস পেঁপে ধরেছি, সেইভাবে আমি পেঁপেটা নিয়েছি এবং পেঁপেটাকে নুন এবং হলুদ মাখিয়ে রাখছি। পেঁপেটা একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। এইভাবে ভালো করে পেঁপেটায় নুন হলুদ মাখানো হয়ে গেল। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম এবং এর মধ্যে 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো করে কেটে এটা দিয়ে দিলাম, আর 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম এবং এর সাথেই আমি 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য। ডিমগুলো আমি একে একে এইভাবে ছেড়ে দিচ্ছি এবং এটাকে একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এই সময় গ্যাসটা মিডিয়াম আঁচে আমি রেখেছি। ডিমটা মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং নুন হলুদ মাখানো পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সময় কম থাকলে অবশ্যই পেঁপেগুলোকে আপনারা একটু ভাপিয়ে নিয়ে তারপরে এইভাবে ভেজে করতে পারেন। আমিও অনেক সময় এটা ভাপিয়ে নিয়েও করি, আবার কখনো বা এইভাবে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে এই রান্নাটা করে থাকি। আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখেছিলাম, একটু নেড়ে দিলাম, আবারও একটু ঢাকা দিয়ে এটাকে এইভাবে ভেজে নেব। এতে কি হবে, পেঁপেটা একটু নরম হয়ে যাবে, মানে 50% প্রায় সেদ্ধ হয়ে যাবে এইভাবে কম আঁচে ঢেকে ঢেকে ভেজে নিলে। পেঁপেটা ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এটাকে আমি তুলে রাখছি। এই রান্নায় পেঁপেটাকে অবশ্যই একটু ভেজে নিতে হবে, না ভেজে করলে এই কারির স্বাদটা কিন্তু ভালো আসবে না। পেঁপেটা ভাপিয়ে নিলেও এইভাবে একবার ভেজে নিতে হবে এবং রান্নায় ব্যবহার করতে হবে। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম এবং 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে এবং গোটা গোলমরিচ 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এই সময় আঁচটা একটু মিডিয়াম থেকে লোতে করে নিতে হবে এবং ভালো করে মশলাটা একটু সময় নিয়ে কষে নিতে হবে। মশলাটা ভালো করে এইভাবে কষে নিয়েছি। আপনাদের ইচ্ছা হলে এটা আরও একটু তেলে মশলাটা কষতে পারেন। আমি একটু কম তেলই এর মধ্যে ব্যবহার করে মশলাটা কষে নিলাম। এবার এর মধ্যে একটা টমেটো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ইচ্ছে হলে টমেটোটা কুচি করেও আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। এটাকেও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো মতো কষা হলে এর মধ্যে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো
হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটাকেও আমি 2 মিনিট মতো একটু কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে পরিমাণে অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এটাও আমি বেশ কিছুক্ষণ একটু পেঁপের সাথে মশলাটাকে কষিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট একটু লো আছে আমি মশলাটা দিয়ে পেঁপেটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁপেটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। এখানে আমি রান্নায় গরম জল ব্যবহার করেছি যাতে কুকিং প্রসেসটা থেমে না যায়। ঠান্ডা জলও ইউজ করা যায়, কিন্তু গরম জল ইউজ করলে কুকিং প্রসেসটা একই রকম থাকে। এতে আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি আপনারা এটা পেঁপে দিয়ে ডিমের ঝোল বানান তাহলে জলটা আরেকটু বেশি দিতে হবে, সেই মতো বুঝে জলটা দেবেন। আমি যেহেতু ডিমের কারি বানাচ্ছি সেই জন্য আমি জলটা অল্পই দিলাম এবং এটাকে ঢেকে আমি বেশ 10 মিনিট মতো রান্না করব। কিছুক্ষণ পর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও ঢেকে 5 মিনিট মতো রান্না করলাম। এবারে পেঁপেটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবং ডিমের বাটি ধুয়ে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ এটা আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি এই ডিমের কারিতে একটা ভাজা মশলা ব্যবহার করেছি, যেটা আমি হাফ চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ এবং সামান্য একটু দারচিনি, যেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি হাফ চামচ মতো এই কারির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 2 মিনিট মতো রান্না করব, যাতে ভাজা মশলার গন্ধটা কারির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। কারিটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটা আমি এবার সার্ভ করে দেব। এটা প্লেন সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। একদিন দুপুরবেলা অবশ্যই এটা ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।